নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়ব ভাই? নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়ব ভাই? নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়ব ভাই? নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়ব তাই? নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়ব ভাই? নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়ব ভাই? এক নম্বরে এক নম্বরে ইকলাব, এক নম্বরে এক নম্বরে এক নম্বরে ইকলাব, এক নম্বরে ইকলাব, দুই নম্বরে ইদগাম, দুই নম্বরে দুই নম্বরে ইদগাম, দুই নম্বরে হাত জাগাইয়া শেষ বেলায় আইসা গেছি, বাইরা গেছি, রোজা রেখে জান বের হয়, এরপরেও চলছে পড়া, ইনশাআল্লাহ বাইরা যাবে। তিন নম্বরে ইজহার, ইজহার, আবার বলেন, সবাই বলেন, আওয়াজ তোলেন, সবাই বলেন, আওয়াজ তোলেন। চার নম্বরে ইকফা, নাম তোমার, নাম কে? ইকফা, হাত জাগাইয়া আওয়াজ দিয়া শেষ বয়সে বৃদ্ধ বয়সে আইসা গেছে প্রবাস থেকে, সিলেট থেকে, গোপালগঞ্জে, টাঙ্গাইলে, মধুপুরে, কুমিল্লাতে, শেরপুরে, নেত্রকোনায়, বরিশালে, ভোলাজে, তজুমুদ্দিন, পটুয়াখালে, যশোরবাসী, মাগুরাবাসে, রংপুরবাসী, বলো সবে, সবাই বলো এক নম্বরে এক নম্বরে ইকলাব, পিক আপ মারো, আওয়াজ তোলো, দুই হাত তোলো, সবাই বলো আরো জোরে, মিছিল মারো। কোরআনের আইসা গেছি শেষ বেলায় রোজা রেখে মাগফিরাতের দশকে চলছে খেলা, দেশে ঠেলা, চলছে খেলা, দিশে ঠেলা, পাইরা যাবে মায়ে পারে, মাইয়ায় পারে, বাবায় পারে, মায়ে পারে, সবাই পারে, আমরা পারবো। দুই নম্বরে ইকলাব, দুই নম্বরে ইদগাম, দুই নম্বরে অসুখ ভালো হইয়া যাচ্ছে, নাচানাচি শুরু হইছে, আমার মায়ের সূরা ফাতিহার বরকতে আল্লাহর কালাম আছে পাওয়ার, দাউরে ঠেলা। দুই নম্বরে আবার বলো, দুই নম্বরে ইদগাম, আবার বলো, হাসি ফুটছে, বমি বন্ধ, আবার বলেন ইদগাম, আবার বলেন। তিন নম্বরে
তিন নম্বরে ইজহার ইজহার তিন নম্বরে চার নম্বরে ইকফা আবার বলেন সবাই তোলেন আওয়াজ তোলেন সবাই বলেন আবার বলেন নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায় নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায় নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়ব ভাই নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়ব ভাই নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়ব ভাই এক নম্বরে ইকলাব এক নম্বরে নাম তোমার নাম কে ইকলাবের হরফ একটি ইকলাবের হরফ কয়টি নাম কে নাম তোমার নাম আমার বাইরে গেছে বাবায় পারে মায়ে পারে সুন্দর কইরা আওয়াজ দিয়া সবাই কয় আওয়াজ দেয় আবার বলেন বসেন বৈশা বলেন মায়ে বলেন বাবায়ে বলেন সুন্দর কইরা আবার বলেন নাম কি আবার বলেন নাম কি সবাই বলেন ইকলাব নাম কে আবার বলেন সবাই বলেন সুন্দর কইরা আবার বলেন সবাই বলেন আবার বলেন ইকলাব দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে ইয়া রা মিম লাম ওয়া নুন হামজা হা আইনো হা গইনো খ 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 নাম কে ইকফার হরফ 15টি ইকফার হরফ 15টি ইকফা অর্থ গোপন করা ইকফা অর্থ গোপন করা এই বড় সমুদ্র আমরা রেখে দিয়েছি ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ ইয়া রা মিম লাম ওয়া নুন কিসের হরফ ইদগামের হরফ ইজহারের হরফ কয়টি 6টি কি হামজা হা আইন হা ওয়া নুন হামজা হা আইন হা ওয়া নুন
তাহলে আমরা এই হরফ দেখলেই বলতে পারবো যে এরা কারা? পারবেন? যারা বাংলাদেশের লোক সবুজ লাল সবুজের পতাকা দেখলেই চিনা যায় যারা বাংলাদেশের হাজি পতাকা, ঠিক আছে না? তাহলে এই হামজা হা আইন হা গইন খা এরা আগে প্রথম পড়ছি কণ্ঠে, এখন আই গেছে আবার এজহারে, স্পষ্ট। এজহার মানে কি মনে আছে? এজহার অর্থ কি? স্পষ্ট করে পড়বেন, সুস্পষ্ট কইরা, স্পষ্ট কইরা, সাধু ভাষায়, চলিত ভাষায়, মার্জিত ভাষায়, মিষ্টি ভাষায় স্পষ্ট করে বলবো ইনশাআল্লাহ। ইজহার অর্থ কি করা? ইজহার অর্থ স্পষ্ট করা। ঈদগাম অর্থ মিলায়া পড়া। ঈদগাম অর্থ মিলায়া পড়া। ঈদগামের হরফ কয়টি? ইজহারের হরফ কয়টি? ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ কয়টি? ঈদগাম অর্থ মিলায়া পড়া। ঈদগাম অর্থ মিলায়া পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ পরিবর্তন করা বা পাল্টাইয়ে পড়া। বাইরে মিম দিয়ে পড়া। বাইরে বাইরে মিম দিয়ে পড়া। বাইরে কি দিয়ে পড়া? কোন মিম? ছোট মিম। কোন মিম? ছোট মিম। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি। নাম তার বা। নাম তার বা। নাম তার বা। নাম তার বা। ছোট মিমে পরিবর্তন করব আমরা সকলে। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি। নাম তার বা। নাম তার বা। ঈদগাম অর্থ মিলায়া পড়া। ঈদগাম অর্থ মিলায়া পড়া।